2025 সালকে বিদায় জানিয়ে শুরু হলো 2026-এর যাত্রা। মাত্র গত হওয়া বছরটি ছিল নানা ঘটনাবহুল। রাজনৈতিক, অর্থনৈতিক টানাপোড়েন, সংঘাত, সহিংসতা সহ জলবায়ু সংকট মোকাবিলা করেছে বিশ্ববাসী। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, এশিয়া থেকে আফ্রিকা, যুদ্ধ ও বর্বরতার সাক্ষী হয়েছে পৃথিবীর সব প্রান্ত। এক নজরে দেখে নিই 2025 সালে বিশ্বব্যাপী ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা। চরম মানবিক সংকট আর নৃশংসতার মধ্য দিয়ে আরও একটি বছর পার করল গাজাবাসী। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া গাজার সংকটের সমাধান হয়নি 2025 সালেও। বছর জুড়েই বর্বর হামলা চালিয়ে অন্তত 25,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে কমপক্ষে 62,000। তবে মন্দের ভালো খবর এই যে 2025 সালে গাজায় চলমান ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল গোটা বিশ্বের মানুষ। গণহত্যা বন্ধে বিশ্বের সব বড় শহরের রাজপথ ছিল প্রতিবাদে উত্তাল। শুধু তাই নয়, অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল এক টুকরো আশার আলো। যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয় মানবিক সহায়তা বহনকারী তরির যাত্রা। বছরের শেষ দিকে অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ ও মুসলিম বিশ্বের নেতাদের প্রচেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল বরাবরই হামলা অব্যাহত রাখে। এমনকি পর্যাপ্ত ত্রাণ সরবরাহেও বাধা দেওয়া হয়। ফলে দুর্ভিক্ষের কবলে পড়ে লড়াকু গাজাবাসী। শুধু গাজাই নয়, 2025 সালে গোটা মধ্যপ্রাচ্যেই ছিল অস্থিরতা। ইসরায়েলি আগ্রাসনের শিকার হয় ইরান, কাতার, লেবানন ও সিরিয়া। জুনে তেহরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের চালানো হামলায় জড়িয়ে পড়ে আমেরিকাও, যদিও পরবর্তীতে ট্রাম্পের মধ্যস্থতায় সংঘাত থেমে যায়। মধ্যপ্রাচ্যের পরই আছে ইউক্রেন রাশিয়ার সংকট। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এটি। 2022 সালে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধেও চলছে দফায় দফায় বৈঠক। তবে এখনও সমাধানের পথ খুঁজে পায়নি কেউ। বলা বাহুল্য, এই যুদ্ধ থামাতেও মধ্যস্থতা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সব যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে শুরু করেন শুল্ক যুদ্ধ। খামখেয়ালি ট্রাম্প ইচ্ছে মতো শুল্ক আরোপ করেন বিশ্বের বিভিন্ন দেশের ওপর। ফলে অস্থিতিশীল হয়ে পড়ে বিশ্ব অর্থনীতি। শুধু তাই নয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর 8টি যুদ্ধ বন্ধের দাবি করে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার বলেও ঘোষণা দেন তিনি। কিন্তু নোবেল কমিটি বিশ্বের ক্ষমতাধর এই প্রেসিডেন্টকে হতাশ করলেও হতাশ করেনি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এদিকে অশান্ত চিত্র দেখা গেছে আফ্রিকার দেশগুলোতেও। যুদ্ধের কারণে 2025 সালেও মানবেতর জীবনযাপন করেছেন এই মহাদেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। 3.5 বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে জর্জরিত সুদান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মুখোমুখি হয়েছে 2025 সালে। ক্ষমতার ভয়াবহ লড়াই দেখেছে কঙ্গোর উত্তরাঞ্চলও। এছাড়া নাইজার, মালি, বুর্কিনা ফাসো সহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে বছর জুড়েই ছিল বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর অপতৎপরতা। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকার মতো 2025 সালে নানা চড়াই উৎরাই পার করেছে এশিয়ার বিভিন্ন দেশ। দক্ষিণ এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সংঘাত ভয়াবহ রূপ নেয় 2025 সালে। পরে আমেরিকার হস্তক্ষেপে এই সংঘাত থামে 4 দিনে। ভারত ছাড়াও আফগানিস্তানের সাথেও একাধিকবার সংঘাতে জড়ায় পাকিস্তান। যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলায় 2 দেশের সীমান্তে প্রায় উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা গেছে। এদিকে গৃহযুদ্ধের মাঝে 2025 সালে মিয়ানমারে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ, যেখানে ভূমিধস জয়ের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন জান্তা সরকার। আসছে বছরের জানুয়ারিতে হবে দ্বিতীয় ও তৃতীয় দফা ভোট। এছাড়া 2025 সালে দুর্নীতি, অনিয়ম আর সরকার বিরোধী আন্দোলন হয়েছে বিশ্বের অন্তত 70টি দেশে। আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এর মধ্যে রয়েছে হিমালয় কন্যা খ্যাত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। তৎকালীন প্রেসিডেন্ট কেপি শর্মা ওলির সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্তের জেরে আন্দোলনে নামে দেশটির জেনজিরা। এরপর বিক্ষোভের মুখে পদত্যাগ করেন কেপি শর্মা। সীমান্ত সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়াও। মহড়া আর হুমকি ধামকিতে বছরব্যাপী অস্থিরতা ছিল চীন তাইওয়ানের মাঝে। উত্তাপ ছড়িয়েছে উত্তর কোরিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াও।
এসব কিছু ছাড়াও 2025 সালে বিশ্বব্যাপী প্রায় 69টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাপান পেয়েছে দেশটির ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে। এছাড়া আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়ে আলোচনার শীর্ষে ছিলেন জোহরান মামদানি। জলবায়ু পরিবর্তনের জেরে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশ চরম বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। বছর জুড়েই ভূমিকম্প, দাবানল আর ঝড় বন্যার প্রকোপে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। ইসরাত মুফতি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।